আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। ঈদ তো চলেই এলো, ঈদের প্রিপারেশন শুরু করেছেন তো? ঈদের দিন পোলাও মাংসের পাশাপাশি টিকিয়া কাবাব মানে যেন 16 কলাপূর্ণ। কিন্তু নানান রকম ডেজার্ট ও মেন ডিশ রান্নার জন্য টিকিয়া বানানোর সময় কোথায়? তাই আগে থেকেই টিকিয়া কাবাব তৈরি করে ফ্রিজে রেখে দিন আর ঈদের দিন ভেজে পোলাও মাংসের সাথে গরম গরম পরিবেশন করুন। খুব সহজে কম ঝামেলায় কীভাবে টিকিয়া তৈরি করবেন চলুন তাই দেখে নিন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। 1 কাপ ছোলার ডাল রাতে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভেজার পর বেড়ে প্রায় 1.5 কাপ হয়ে গিয়েছে। 1 কাপ বোনলেস চিকেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে সেম পদ্ধতিতে গরু অথবা খাসির মাংস ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে মাংসের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে 1 কাপ ডালের জন্য ন্যূনতম 1 কাপ মাংস আপনাকে দিতেই হবে। দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা, 2 গোটা শুকনা মরিচ, 2 তেজপাতা, 6-7টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 6-7টা লং, 7-8টা গোলমরিচ দিয়ে দেব। দিচ্ছি 1/3 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চামচ জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ কাবাব মশলা দিয়েছি, তবে আমার মনে হয়েছে কাবাব মশলাটা হাফ চামচ দিলে ঠিক হবে। 1 চামচ দিলে কাবাব মশলার স্মেলটা বেশি মনে হয়। আপনাদের হাতের কাছে কাবাব মশলা না থাকলে হাফ চামচ গরম মশলার গুঁড়াও দিতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে কাজটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পানি কমে সেদ্ধ হয়ে এসেছে। হাত দিয়ে টিপে চেক করে নিচ্ছি ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচ কমিয়ে আরেকটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কাজটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবারে বেটে রাখা সব কিছু একটা মিক্সিং বোলে নিয়ে নেব। দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। যেহেতু ফ্রিজে সংরক্ষণ করব তাই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করাই ভালো। দিচ্ছি 1 মুঠ ব্রেড ক্রাম্ব, একটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো বেরেস্তা ভাজা তেল। দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্ব ডিমের পরিমাণটা আপনাকে একটু বুঝে ব্যবহার করতে হবে। যেমন আমার কাছে একটু শক্ত মনে হয়েছে, তাই আমি পরবর্তীতে আরেকটা ডিম ব্যবহার করেছি। মোট কথা একটা সফট ডোর মতো তৈরি করে নিতে হবে। ব্রেড ক্রাম্ব ব্যবহারের কারণে ভেতরটা খেতে খুব ভালো লাগে। আর ডিম দেওয়ার আগে অবশ্যই ঝাল লবণ চেক করে নেবেন। আমি আগে ঝাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পরবর্তীতে চিলি ফ্লেক্সও ব্যবহার করে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সব কিছু মেশানোর পর টিকিয়া শেপ করে দেখে নিলাম ঠিক আছে কিনা। এবারে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল টিকিয়া শেপ করে বানিয়ে নিচ্ছি। ধারগুলো অমসৃণ হলে হাত দিয়ে চেপে সমান করে নিতে হবে। একে একে টিকিয়া তৈরি করে প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর টিকিয়াগুলো শক্ত হয়ে গেলে একে একে তুলে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর ঈদের দিন মাত্র 2 মিনিট আগে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন। এবারে কয়েকটা ভেজে দেখাচ্ছি। টিকিয়া ভাজার ক্ষেত্রে তেল একদম অনেক বেশি গরম করে নিতে হবে। একে একে টিকিয়া দিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম লো করে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গরম তেলে দেওয়ার কারণে টিকিয়াগুলো খুলে যাবে না বা ভেঙে যাবে না। ডিম দেওয়ার কারণে ফেনার সৃষ্টি হতে পারে। 2 পাশ লাল হয়ে আসলে তুলে নিচ্ছি। মজাদার চিকেন টিকিয়া রেডি। সুন্দরভাবে 2 পাশ ভাজা হয়েছে, ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।